খেলে খেলে শিকড় গুটকা খেলে 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 বিড়ি সিগারেট খেলে। কিরে তুই চুলটুর ছেলে হ্যাগো ভাই না? একদম রাইট দাদু, তুমি ঠিকই ধরেছো, আমি চুলটুর ছেলে হ্যাগো ভাই। তো সকাল সকাল গান গাইতে গাইতে চললি কোথায়? ইন্টারভিউ দিতে যাচ্ছি দাদু, ইন্টারভিউ দিতে। কিসের ইন্টারভিউ দিতে যাচ্ছিস? চাকরির ইন্টারভিউ গো, চাকরির ইন্টারভিউ। তা কিসের চাকরি? শ্মশানে মরা পোড়ানোর চাকরি নাকি কবরস্থানে মাটি পোড়ানোর চাকরি? সকাল সকাল তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? অফিসের চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, অফিসের চাকরি। তা অফিসটা কিসের শুনি? শ্মশানের অফিস না কবরখানার অফিস? সেই আর ঘুরে ফিরে একই কথা, শ্মশান আর কবরখানা। সকালে সকালে আমার মেজাজটা গরম করে না তো। যাও চুপচাপ বাড়ি চলে যাও। যা যা, চিন্তা নেই, যতই ইন্টারভিউ দিস তোর চাকরি হবে না। ফার্স্ট ক্যান্ডিডেট কামিং। কি হলো, এত দেরি হচ্ছে কেন? ফার্স্ট ক্যান্ডিডেট ভিতরে আসুন। স্যার এসে গেছি এসে গেছি। এত দেরি হলো কেন? ওই একটু জোরে লেগে গেছিল তো, তাই একটু বেডরুমে গেছিলাম। বেডরুম মানে? এখানে তুই আবার বেডরুম পালি কোথায়? কেন, সামনে তো আছে। খুব জোরে প্রসাব লেগে গেছিল তো, তাই বেডরুমে গেছিলাম। ওটা বেডরুম নয়, ওটা বাথরুম বাথরুম। ও, আমার দাদু বেডরুমে পেশাব করে দেয় তো, তাই আমি ভাবলাম ওটাও বেডরুম। ঠিক আছে ঠিক আছে, ওই চেয়ারে বসো। আমি কিন্তু ইয়ার্কি ঠাট্টা একদমই পছন্দ করি না। আচ্ছা বলো তো, তুমি এখানে কি করতে এসেছো? স্যার আমি এখানে ঝালমুড়ি বিক্রি করতে এসেছি। এই ঝালমুড়ি ঝালমুড়ি, 10 টাকা 10 টাকা 20 টাকা ঝালমুড়ি। আবার ফালতু কথা, আমি তো প্রথমে বললাম আমি ইয়ার্কি ঠাট্টা পছন্দ করি না। আপনি তো ইয়ার্কি ঠাট্টা করতেছেন। আপনি এখানে ইন্টারভিউ নিতে বসেছেন, আবার আমাকে জিজ্ঞাসা করেন আমি এখানে কি করতে এসেছি। আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, ইন্টারভিউ। ওটা ইন্টারভিউ নয়, ওটা ইন্টারভিউ হবে। আপনি বুঝেছেন তো, তাহলেই হবে। আচ্ছা তুমি মনে করো তুমি এই চাকরিটা পাওয়ার যোগ্য। যোগ্য মানে? আমি আজ এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েই যাব। আবারও তুমি ভুল বললে। ওটা অ্যাপয়েন্টমেন্ট লেটার না, ওটা হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপনি বুঝেছেন তো, তাহলেই হবে। ধরো তুমি যদি চাকরিটা পেয়ে যাও, তাহলে প্রথমে কি করবে? চাকরিটা পেয়ে গেলে প্রথম মাসের স্যালারি দিয়ে একটা মোবাইল কিনবো। ওটা স্যালারি নয়, ওটা হবে স্যালারি স্যালারি। আপনি বুঝতে পেরেছেন তো, তাহলেই হবে। তুমি এই ইন্টারভিউ দেওয়ার আসার আগে কিছু পড়ে টরে এসেছো তো? হ্যাঁ স্যার, আমি অনেক অনেক পড়েছি। কোথায় পড়েছো শুনি? স্যার আমি কালকে গাছে তেঁতুল পাড়তে গিয়ে তেঁতুল গাছ থেকে পড়েছি। তারপর আজকে সকালে বাড়ির উঠানে কাদায় পা পিছলে পড়েছি। তারপরে এখানে আসতে সময় টোটো থেকে নামতে গিয়ে স্লিপ খেয়ে পড়েছি। তারপরে আপনার এই ঘরে ঢোকার সময় দরজায় গুঁতো খেয়ে পড়েছি। অনেকবার পড়েছি স্যার। আরে আমি ওই পড়ার কথা বলিনি, আমি বই পড়ার কথা বলেছি। কিসের বই? কার বই? কেন বই? কি বই? কি করে বই? কিভাবে বই? কিসের বই? কিভাবে বই? কার বই? কেন বই? এই তুই বেরো তো এখান থেকে, তুই বেরো। কেন স্যার, ইন্টারভিউ নিবেন না? ইন্টারভিউ? আবার তুই ইন্টারভিউ বলছিস? তুই বেরো। কিসের বই? কোথাকার বই? কার বই? কেমন বই? কেন বই? তুই বেরোবি কি না? সকাল সকাল কোথায় থেকে পাগল ছাগল এসে জুটেছে। নেক্সট ক্যান্ডিডেট কামিং। স্যার মে আই কামিং? হ্যাঁ হ্যাঁ, কামিং কামিং, সিট ডাউন। বাহ, তোমার জামাটা তো খুব সুন্দর। স্যার আমার জামাটা আপনার পছন্দ হয়েছে? পছন্দ মানে খুব খুব পছন্দ হয়েছে। আপনি নেবেন? তাহলে এখনই খুলে দিচ্ছি। না না, তোমার জামা আমি নেব? তোমার বাড়িতে যদি জিজ্ঞাসা করে তোমার জামাটা কোথায় গেল, তখন তুমি কি বলবে? না না স্যার, কেউ জিজ্ঞাসা করবে না। যদি কেউ জিজ্ঞাসা করে তোমার জামাটা কোথায় গেল, তাহলে আমি বলবো জামাটা চোরে নিয়ে গেছে। ছেলেটা আমাকে চোর বানিয়ে দিল। আচ্ছা আচ্ছা, তুমি বসো বসো। আচ্ছা, আমার রেকর্ড অনুযায়ী যা দেখছি তোমার নাম হেগো ভাই, তাই তো? একদম রাইট স্যার। তো হেগো ভাই, এখন ইন্টারভিউ স্টার্ট করি। ইয়েস স্যার, স্টার্ট করুন। তুমি বলো তো, প্রতিবেশী কাকে বলে? স্যার প্রতিবেশী? বলছি স্যার, যারা শুনে কম বোঝে বেশি, যেটা দেখে তাৎক্ষয় বাড়িয়ে বাড়িয়ে বলে বেশি, তাদেরকেই বলে প্রতিবেশী। কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু আরেকটু ব্যাখ্যা করে বললে ভালো হয়। স্যার ব্যাখ্যা করে বলবো? বলছি স্যার, নিজের বাড়ির খোঁজ নাই পরের বাড়ি দেখে বেড়ায়, তারাই হলো প্রতিবেশী। নিজের মেয়ের খোঁজ নেই পরের মেয়ে দেখে বেড়ায়, তারাই হলো প্রতিবেশী। নিজের ঘরে কে ঢুকছে সেই দিকেতে নজর নেই, পরের ঘরে কে ঢুকেছে সেটা যারা দেখে বেড়ায় তাদের বলে প্রতিবেশী। নিজের ছেলে মদ মাতালো সেই দিকেতে খোঁজ নেই,
পরের ছেলে কি করছে সেইটা যারা দেখে বেড়ায় তারাই হলো প্রতিবেশী। ভেরি গুড, ভেরি গুড, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। নাও এবার ভূগোল থেকে একটা কোশ্চেন করছি। বলো তো সাইক্লোন কাকে বলে? স্যার, সাইকেল কেনার জন্য ব্যাংক থেকে যে লোন নেওয়া হয় তাকে সাইক্লোন বলে। সাইকেল কেনার জন্য ব্যাংক থেকে যে লোন নেওয়া হয় তাকে সাইক্লোন বলে? তুমি কি এখানে ইয়ার্কি করতে এসেছো? না স্যার, যেটা জানি সেটাই বললাম। এবার জীবন বিজ্ঞান থেকে একটা কোশ্চেন বলছি। বলো তো কি খেলে চোখের পাওয়ার ঠিক থাকে? স্যার, ঘাস খেলে চোখের পাওয়ার ঠিক থাকে। কি উল্টো পাল্টো অ্যান্সার দিচ্ছ? ঘাস খেলে চোখের পাওয়ার ঠিক থাকে? কিছুই উল্টো পাল্টো অ্যান্সার দেই নাই। গরু ছাগলকে কখনো দেখেছেন চশমা পিনতে? ওরা ঘাস খায় বলে ওদের চোখের পাওয়ার ঠিক আছে। গরু ছাগলকে দেখেই বোঝা যায় ঘাস খেলে চোখের পাওয়ার একদম ঠিক থাকে। নে, এবার লাস্ট কোশ্চেন, বলতে না পারলে এখান থেকে কেটে পড়বি। বল, সেলফিশ কাদের বলে? স্যার, যারা মাছ বিক্রি করে তাদেরকে সেলফিশ বলে। বলিস কি, যারা মাছ বিক্রি করে তাদেরকে সেলফিশ বলে? তুই বেরো এখান থেকে, একটা কোশ্চেনও তুই জানিস না। তাহলে আমি যেগুলো জানি সেগুলো আমাকে ধরুন। তুই আর কথা বাড়াস না, তুই মনে মনে কেটে পড় এখান থেকে। ঠিক আছে স্যার, কেটে পড়তেছি। তার আগে আপনি একটু বলুন তো এখানে কত টাকা মাইনে পান? আমার মাইনে জেনে তোর কি হবে? বলুন তো, তারপরে বলছি। আমি 20,000 টাকা মাইনে পাই এখানে। আচ্ছা স্যার, আমি আপনাকে কয়েকটা কোশ্চেন করছি, যদি আপনি ঠিকঠাক উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে 50,000 টাকা মাইনে চাকরি একটা ব্যবস্থা করে দেব। আবার তুই ইয়ার্কি করছিস? ইয়ার্কি না, সত্যি বলছি স্যার, আপনার দিব্যি দিয়ে বলছি। বেশ, বেশ, তাড়াতাড়ি কোশ্চেন কর। এই 20,000 টাকা মাইনেতে আমার আর সংসার চলছে না। নিন তাহলে, শুরু করছি। বলুন তো এমন কি জিনিস আছে যেটা জন্ম থেকে বুড়ো? এমন কি জিনিস আছে, এমন কি জিনিস আছে যেটা জন্ম থেকে বুড়ো? দাদু, দাদু তো বুড়ো। দাদু কখনো জন্ম থেকে বুড়ো হয়? নে, তাহলে তুই বলে দে, এমন কি জিনিস আছে যেটা জন্ম থেকেই বুড়ো? আমাদের হাত পায়ের বুড়ো আঙ্গুল, ওটা জন্ম থেকেই বুড়ো। তাই তো, আমিও তো ওটাই ভেবেছিলাম। শুধু ভাবলেই হবে না, বলতে হবে। এবার বলুন তো কোন জিনিস আগুনেও পড়ে না আবার জলেও ডোবে না? আগুনে পড়ে না এমন জিনিস আবার হয় নাকি? হয় বলেই তো বললাম। ঠিক আছে, তুই বলতো কোন জিনিস আগুনেও পড়ে না আবার জলেও ডোবে না? এটার অ্যান্সার হবে বরফ। বরফ আগুনেও পড়ে না আবার জলেও ডোবে না। আপনি তো দেখছি কিছুই জানেন না। নে, আর একটা কোশ্চিন কর, দেখ জানি কি না জানি। নিন, এবার বলুন তো, আমার দাদু 50 বছর আগে গাছ লাগিয়ে গিয়েছিল, কিন্তু সেই গাছে এখন পর্যন্ত একটা আম ধরলো না কেন, বলুন তো? গাছটার মনে হয় কোনো রোগ আছে, তাই আম ধরেনি। না, হলো না, গাছটার কোনো রোগে নেই। 50 বছর আগে গাছ লাগিয়েছে, কিন্তু সেই গাছে এখনো একটাও আম হয়নি। তাহলে ব্যাপারটা কি হলো, কি হলো? ভাবুন, ভাবুন, মন দিয়ে ভাবুন। বলতে পারলে 50,000 টাকা মাইনে চাকরি পাবেন। আরে ভাবছি তো, কিন্তু কিছুই বুঝতে পারছি না, ব্যাপারটা কি? নে, উত্তরটা তুই বলে দে। বলতে পারছেন না তো বলছি। আসলে আমার দাদু নিম গাছ লাগিয়েছিল। তাতে 50 বছর কেন, 100 বছর হলেও ওই নিম গাছে কখনো আম ধরবে না। বুঝলেন তো? ধুর, তুই উল্টো পাল্টা কোশ্চেন করে আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস। এখন বলতে পারলেন না তো, তাই উল্টো পাল্টা কোশ্চেন হয়ে গেল। আমি বলেছি আমার দাদু 50 বছর আগে গাছ লাগিয়েছিল, কিন্তু কি গাছ লাগিয়েছিল সেটা তো বলিনি। অত চিন্তা করছেন কি? না, ভাবছি এত সহজ সহজ কোশ্চেনের জন্য আমার 50,000 টাকা মাইনে বেতনের চাকরিটা হাতছাড়া হয়ে গেল। দেখলেন তো আপনাকে আমি কেমন বোকা বানিয়ে দিলাম। তার মানে চাকরি চাকরি কিছুই না, তুই আমাকে বোকা বানানোর জন্য এতক্ষণ কোশ্চেন করলি? তোকে আজ আমি বেঁধেই রাখবো। আমাকে ধরতে পারলে শুনে বেঁধে রাখবেন? ধর ওকে, ধর। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব 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 ভালো থাকবেন।